চঞ্চল শোন, বলছি আমার ফোনটা চার্জ নেই বুঝলি, কিন্তু রতনকে একটা ফোন করতে হবে। তো ফোন একটু দিবি? কি আছে? ও দেখেছো, ফোন অনই করা নাই। দাঁড়াও, ফোন কর। হ্যাঁ না, ফোন করে দিয়েছি। বলছি তুমি কথা বলো, আমি ওদিকটা আছি। ঠিক আছে। হ্যালো রতন, হ্যাঁ আমি বলছি। কাজের সময় কাউকে পাওয়া যায় না। নীলু, হ্যাঁ গো কাকু বলো। বলছি যে এখানে পলাশ গাছের চারা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যায়। কোথায় পাওয়া যায় এক্স্যাক্টলি আমি খোঁজ নিচ্ছি। আমি খুব শখ যে বাড়িতে একটা পলাশ গাছের চারা লাগাবো। হ্যাঁ তোমাদের তো অনেক গাছ আছে, আমি দেখেছি। না ঠিক আছে, আমি জোগাড় করে দিচ্ছি। দাঁড়াও, তোমার জন্য একটা ভালো কোয়ালিটি দেখে। এইটাও ভালো লাগবে তোমার। এটা খুবই সুন্দর। দেখি 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 দেখি। যা করতে এনেছিলাম মনে তো হচ্ছে সফল হয়ে গেছি গো মা। এবারে ভালোই ভালোই বর্তমান ফিরে কাসাই দিয়ে নীলুদার বিয়েটা লাগিয়ে দিতে পারলেই শান্তি। ওটা যেন ভালোই ভালোই হয়ে যায় গো মা, তুমি দেখো। ফ্রাস্ট্রেটেড হলে হবে না। আরে বাবা, আমি ফিরি তারপরে টাকা পয়সা দেবো, তো তাড়াহুড়ো করার কি আছে? চঞ্চলদা কার সঙ্গে কথা বলছো? ফোনটা ধরো, ফোনটা প্লিজ ধরো। ঠিক আছে, রাখ। কি ব্যাপার, চঞ্চলের ফোনে রনিতের ফোন আসছে কেন? এই একটা শাড়ি পছন্দ করেছি, কেমন হয়েছে একটু দেখে যাও। আবার শাড়ি? আরে এসো না, কি সস্তা এখানে। এই দেখো, এই দেখো, মানাবে না? আরে খুলে দেখো না রে বাবা। ফোনটা ধরো না। এতবার ফোন করছি, ফোনে রিং হচ্ছে অথচ ধরছে না। কিন্তু এঙ্গেজড সাউন্ড আসছিল তো। ওটা বেরিয়ে যাচ্ছে অথচ ধরছে না। চঞ্চলদা ফোনটা ধরো, ফোনটা রিসিভ করো। চাপের কীর্তিটা শোনো। আমি ছাড়বো না, যতক্ষণ না ফোন রিসিভ করবো আমিও ফোন করেই যাবো। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁদছে সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁদছে সোনা। পথিকায় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। পথিকায় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।